দেখো, আগের দিন বলেছিলাম যে পরের ক্লাসে ডিটারমিনেন্ট শুরু করব, তো আজকে ওই ডিটারমিনেন্ট চ্যাপ্টারটাই শুরু করছি। তো দেখো, ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে বলেছিলাম ম্যাট্রিক্স কি না, কতকগুলো এলিমেন্টকে যদি আমরা একটা আয়তকার ফর্মে সাজাই এবং ম্যাট্রিক্সের যে তিনটে চিহ্ন ছিল সেই তিনটে চিহ্নের মাধ্যমে লিখলে সেইটাকে বলা হয়েছিল ম্যাট্রিক্স। আজকে ডিটারমিনেন্টকে কি বলছে, একই রকম প্রায়, যে কতগুলো এলিমেন্টকে সাজাবো। তবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আয়তকার ফর্ম বলেছিলাম, এখানে কিন্তু তফাৎ হচ্ছে ডিটারমিনেন্টকে কেবলমাত্র বর্গাকার ফর্মেই সাজানো হয়, অন্য ফর্মে হলে হবে না। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার আয়তকার ফর্ম অর্থাৎ 6টা এলিমেন্ট হতে পারে, 8টা এলিমেন্ট হতে পারে, এইগুলোকে ম্যাট্রিক্স ফর্মে তুমি লিখতে পারবে। কিন্তু ডিটারমিনেন্ট ফর্মে লিখতে গেলে তোমায় সবসময় বর্গাকার আকারে সাজাতে হবে, অর্থাৎ এলিমেন্ট সংখ্যাটা হতে হবে 4 কিংবা 9 কিংবা 16 ইত্যাদি। অর্থাৎ কতগুলো এলিমেন্টকে যদি একটা বর্গাকার শেপে সাজানো যায়, এবং ম্যাট্রিক্সের যেমন 3 রকমের চিহ্ন ছিল, ডিটারমিনেন্টের চিহ্ন কেবলমাত্র এই একটাই, যে এই রকম ডান দিকে একটা বাঁ দিকে একটা, বাঁ দিক ডান দিক এইরকম দুটো দাগ, এইটা হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন। আর এই ডিটারমিনেন্টের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেইটা সব সময় থাকবে বর্গাকার, অর্থাৎ রো যতগুলো থাকবে কলম সংখ্যা ঠিক ততগুলো থাকবে। অর্থাৎ রো যদি একটা হয় কলম একটা হবে, রো যদি 5টা হয় কলম 5টা হবে, রো যদি 3টে হয় কলম 3টা হবে। অর্থাৎ রো এবং কলম সবসময় সমান হবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে। বোঝা গেল ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টের তফাৎ। ম্যাট্রিক্সে 6টা এলিমেন্ট 1 2 3 4 5 6 লেখা গিয়েছিল, কিন্তু ডিটারমিনেন্টকে 6টা এলিমেন্টকে তুমি ডিটারমিনেন্ট লিখতে পারবে না। ঠিক আছে, 4টে এলিমেন্টকে লিখতে পারো। ধরো আমি 4টে এলিমেন্ট লিখলাম 2 5 4 আর 1, এইটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট। এইটা যদি এইরকম দিয়ে দিতাম তাহলে এটা হয়ে যেত ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে ডিটারমিনেন্টের সঙ্গে ম্যাট্রিক্সের তফাৎ, যে ম্যাট্রিক্সের কোনো মান নেই, ম্যাট্রিক্সের কোনো মান নেই, কিন্তু ডিটারমিনেন্টের একটা পার্টিকুলার ভ্যালু আছে, ডিটারমিনেন্টের একটা পার্টিকুলার ভ্যালু আছে। এই ডিটারমিনেন্টের অর্ডার কত না, দেখতে পাচ্ছি কতগুলো সারি আছে, এইটা একটা সারি আর এইটা একটা সারি, দুটো রো, আর স্তম্ভ আছে এইটা একটা এইটা একটা, দুটো স্তম্ভ। তাহলে এর অর্ডারটা হলো 2/2, যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল তাই। তো ডিটারমিনেন্টের বললাম মান আছে বা ভ্যালু আছে, কিন্তু ম্যাট্রিক্সের ভ্যালু নেই। হয়তো মনে হচ্ছে যে না, আগের চ্যাপ্টারে তো করলাম যে একটা ম্যাট্রিক্সের ভ্যালু 0 পেলাম 1 পেলাম। অ্যাকচুয়ালি 0 মানে ওটা 0 ম্যাট্রিক্স, 1 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স এ এর ভ্যালু যদি কেউ বলে 2, তার মানে এটা জানতে হবে 2 × I, তার মানে হচ্ছে এইটা হয়ে যাবে, এইটা যত অর্ডারে হবে তত আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি এটা 2/2 অর্ডারে হয় তাহলে এটা হবে 2 1 0 0 1, অর্থাৎ এই 2টা গুণ হয়ে গেলে 2 0 0 2, এইটা হচ্ছে মান। ম্যাট্রিক্সের মান সবসময় ম্যাট্রিক্স, পার্টিকুলার সংখ্যা নয়। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে পার্টিকুলার মান পাওয়া যাবে। যে কোনো এই ডিটারমিনেন্টের মানটা কি হবে এটা ভালো করে দেখো। এই ডিটারমিনেন্টের মান হচ্ছে, মান বার করার নিয়ম, এইটাকে যদি আমি বিস্তৃত করি বা এক্সপানশন করি বা ভেঙে দিই, মানটা কেমন হবে না, এইটা সমান লেখা যাবে সব সময় এই 1 1 পজিশন থেকে শুরু করবে। প্রথম রো প্রথম কলামের যে এলিমেন্ট আছে এর সঙ্গে এইটা কোনাকুনি মাল্টিপ্লাই করবে, 2 × 1 2 × 1, এইটা মাইনাস বাকি যে দুটো পড়ে থাকবে 4 আর 5। তাহলে এটা হচ্ছে 2 × 1 হলো 2, -4 5 20 সমান -18 বা -18, এর হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইটা যদি এলিমেন্টগুলো এইটা থাকে যে 4 -3 0 6 বা -6, তাহলে এইটা ভাঙলে কি হবে, একবারে করে দিচ্ছি, এইটা ভাঙলে কি হবে
4 গুণিত -6, 4 ইন্টু -6 মানে -24, মাইনাস মানে এই দুটো গুণ করবে, তারপর একটা মাইনাস চিহ্ন দেবে, বাকি দুটো গুণ করবে। এবার এইটা এটা গুণ করে 0 হবে, এটা 0 ছাড়া যদি 5 থাকতে তাহলে মাইনাস এই দুটোর গুণফল কত হচ্ছে 5 ইন্টু -3 মানে -15। বোঝা গেল কিনা দেখো, 4 গুণিত -6 মাইনাস এইটা গুণিত এইটা সমান এইটা হচ্ছে -24 প্লাস 15, যা হবে সেটা অ্যান্সার। তাহলে 2/2 ডিটারমিনেন্ট ভাঙতে অসুবিধা নেই, 2/2 ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে অসুবিধা নিশ্চয় নেই। ধরো এইটা আছে যে 2/2 ম্যাট্রিক্স আছে A B C D, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হচ্ছে A ইন্টু D মাইনাস C ইন্টু B, এইটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। ক্লিয়ার? 2/2 হলো। এইবার যদি 3/3 অর্ডার, ডিটারমিনেন্ট মানেই আমি বললাম যে সবসময় বর্গাকার হবে। 3/3 যদি এইরকম 3/3 ধরো এটা আছে, আমি পরপর লিখেছি 1 2 3 4 5 6 7 8 9, যা খুশি হতে পারে, আমি আপনার পরপর লিখে দিলাম। এইটাকে যদি আমি বিস্তৃত করি বা ভাঙি বা মান নির্ণয় করি, তাহলে কিভাবে মান পাবো? না, মনে রাখবে যে যে কোনো একটা রো বরাবর ভাঙতে হবে, হয় এই রো অথবা এই রো অথবা এই রো, কিংবা যে কোনো একটা কলম। কি বললাম? যে কোনো একটা রোয়ের এলিমেন্ট ধরে ধরে ভাঙতে হবে, অথবা যে কোনো একটা কলমে। জেনারেলি আমি এই প্রথম রোটা ধরে ভাঙবো, সবাই প্রথম রো ধরে ভাঙে বলে প্রথম রোটা ধরেই ভাঙছি। কেউ যদি বলে না আমি সেকেন্ড রো ধরে ভাঙবো, তাহলেও অসুবিধা নেই। কেউ যদি বলে আমি দ্বিতীয় কলম ধরে ভাঙবো, তাহলেও কোনো অসুবিধা নেই। নিয়মটা দেখে নাও, নিয়মটা জানলেই হবে যে যদি আমি প্রথম রো ধরে ভাঙি, তাহলে এই প্রথম রো এই এলিমেন্টটা কত 1, এই 1 এই যে এলিমেন্টটা লিখলাম এইটা যে রোতে আছে সেই রোটাকে বাদ দিয়ে দেবে, আর যে কলমে আছে সেই কলমটাকে বাদ দিয়ে দেবে। 1 এলিমেন্ট আছে এই রোয়ের মধ্যে, তাহলে এই রোটা পুরো বাদ চলে গেল, এই কলমে আছে এই কলমটা বাদ চলে গেল, পুরো রয়েছে কোনটা? এইটা, ওইটা লিখে ফেলো। ওইটা ডিটারমিনেন্ট 5 6 8 9 হয়েছে 1 এলিমেন্টটা। এইবার 2 এলিমেন্টটা লিখলাম, তাহলে 2 এলিমেন্টটা যে রোতে আছে, তার মানে এই 2 এলিমেন্টটা কি প্রথম রোতে আছে, তাহলে প্রথম রোটা বাদ চলে গেল। 2 এলিমেন্টটা কি দ্বিতীয় কলমে আছে, এটা দ্বিতীয় কলমে আছে, তাহলে দ্বিতীয় কলমটা বাদ চলে গেল, তাহলে এই রোটা বাদ এই কলমটা বাদ, তাহলে পুরো রইল কোনটা? এটা। তাহলে 4 6 7 9 হলো। তারপরে আছে কত? 3। তাহলে 3 এলিমেন্টটা কোন রোতে আছে? এই রোটা বাদ চলে গেল, এই কলমটা বাদ চলে গেল, তাহলে এই এলিমেন্টগুলো বাদ, এইগুলো বাদ, তাহলে পড়ে রয়েছে কোনটা? এই 4টে। 4 5 7 8, 4 5 7 8। বলো ক্লিয়ার? যদি কেউ বলে আমি থার্ড রো ভাঙবো, তাহলে প্রথমে লিখবো 7, তাহলে এই কলমটা বাদ, এই রোটা বাদ, তাহলে এই 4টে থাকবে। 8 যখন লিখবো তখন এইটা বাদ, এই রোটা এই কলমটা বাদ, তাহলে পড়ে থাকবে 1 3 4 6। 9 জন্য এইটা বাদ, কলমটা এই রোটা বাদ, তাহলে এইটা পড়ে থাকবে। যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলম হলো। এটা লিখলাম। এইবার এর আগে একটা করে চিহ্ন হবে। এখন চিহ্নটা কি হবে সেইটা একটা দেখো। এই 1 লিখেছি, 1 এর চিহ্ন কি হবে? না 1 এর চিহ্ন হবে -1 টু দি পাওয়ার রো প্লাস কলম, সবই -1 টু দি পাওয়ার রো প্লাস কলম, -1 টু দি পাওয়ার রো প্লাস কলম। মানে এই যে 1 এলিমেন্টটা লিখেছি, এই 1 এলিমেন্টটা রো প্লাস কলম, মানে যে নম্বর রোতে আছে যে নম্বর কলমে আছে। 1 এলিমেন্টটা কত নম্বর রোতে আছে? 1 নম্বর। কত নম্বর কলমে আছে? 1 নম্বর। তাহলে আর এর জায়গায় 1 হবে, কলম সি এর জায়গায় 1 হবে, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কত? -1 টু দি পাওয়ার 2, তার মানে কি হবে? -1 এর স্কোয়ার মানে কি? +1, তার মানে এটা +1 হয়ে গেল, এটা +1 হয়ে গেল। এইখানটা দেখো 2 এলিমেন্টটা
এক নম্বর রোতে আছে, আর এর জায়গায় 1 লিখবে। 2 নম্বর স্তম্ভে আছে, তাহলে সি এর জায়গায় 2 লিখবে। তাহলে মাইনাস 1 এর পাওয়ার হলো কত? 1 প্লাস 2, তাহলে মাইনাস 1 এর পাওয়ার হলো কত? 3, তাহলে মাইনাস 1 এর কিউব মানে কত? -1, তাহলে এইটা হয়ে যাবে -1 ইন্টু 2, তার মানে অ্যাকচুয়ালি কত হবে? -1 ইন্টু 2 মানে -2। 3 এলিমেন্টটা রো 1 নম্বর, তাহলে আর এর জায়গায় 1, কলম 3 নম্বর, কারণ 1 নম্বর কলম, 2 নম্বর কলম, 3 নম্বর, তাহলে কলম সি এর জায়গায় 3 হবে, তাহলে 3 প্লাস 1 4, -1 টু দি পাওয়ার 4 মানে +1, তাহলে এইটা হয়ে যাবে প্লাস এই। ঠিক আছে, যখন এই বরাবর কেউ ভাঙবে, 7 এর চিহ্ন কি হবে? না 7 এর আগে এর চিহ্ন কি হবে? না এইটা কত নম্বর হতে আছে? 3 নম্বর, আর কলম 1 নম্বর, তাহলে -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 4, তার মানে প্লাস। অ্যাকচুয়ালি যেটা সব মনে হয় তিনটের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইটা কি এইটা ওইভাবেই আসছে যে এইটার চিহ্ন, এই যে এইটার চিহ্ন প্লাস বলেছে কি করে? না এইটা হচ্ছে দেখো কত নম্বর রো? 2 নম্বর, কলম 2 নম্বর, তাহলে -1 এর পাওয়ার কত হবে? 2 প্লাস 2 4, ওই জন্য প্লাস। এই এলিমেন্টটা এই জায়গাটার জন্য এই জায়গাটার চিহ্ন কি হবে? এটা 3 নম্বর রো, 3 নম্বর কলম, 3 নম্বর রো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রো, 3 নম্বর কলম, তাহলে -1 এর পর 3 প্লাস 3 মানে 6, তার মানে প্লাস। ওই জন্য এইরকম আর দেখাই না, একদম লিখে দেয় যে 1 ইন্টু এইটা, -2 ইন্টু এইটা, 3 ইন্টু এইটা। তোমরা একবারে লিখে দিলেও হবে, আমি জাস্ট কি করে এগুলো দেখালাম, একবারে লিখে দিলেও হবে। তো এইবার জানো যে 1 ইন্টু এইটার ভ্যালু কত? 5 ইন্টু 9, 5 9 45, মাইনাস এই দুটোর গুণফল 6 8 48, এইটা -2 ইন্টু এই দুটোর গুণফল 4 9 36, মাইনাস 6 7 42, প্লাস 3 ইন্টু 4 8 32, মাইনাস 5 7 35। এইবার এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, এর ভ্যালু আমি এই রো বরাবর নিয়েছি। এবার তোমরা এইটাকে ক্যালকুলেশন করে দেখবে কত পাচ্ছ। তোমরা যে কোনো একটা অন্য রো বরাবর ভাঙতে পারো বা অন্য একটা কলম বরাবর ভাঙবে, দিয়ে দেখবে যে সেম ভ্যালু পাচ্ছ কিনা। সবসময় একই ভ্যালু হবে, আলাদা কিছু হবে না। তোমরা নিজেরা খাতায় করে দেখবে, অন্য একটা রো বা অন্য একটা কলম নিয়ে ভাঙবে। ভাঙার নিয়ম হচ্ছে, যদি আমি এই কলম বরাবর ভাঙি তাহলে 3 লিখবো, 3 এর জন্য যে রোতে আছে যে কলম আছে ওটা বাদ দিয়ে এইটা 3 এর সঙ্গে এইটা গুণ হবে, 6 এর সঙ্গে কি গুণ হবে? এইটা বাদ চলে যাবে, এইটা বাদ চলে যাবে, এইটা 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 এইটা। 9 এর জন্য কি হবে? এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এই চারটে করে দেবে। আর চিহ্ন তো এটা বললাম যে এর চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আর যদি বুঝতে না পারো তাহলে -1 টু দি পাওয়ার রো প্লাস কলম করলেই হবে। ঠিক আছে, তাহলে বিস্তৃতিও হয়ে গেল। এরপরে কোনো একটা এলিমেন্ট, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা 9টা এলিমেন্ট আছে। কোনো একটা এলিমেন্টের মাইনর আর কোফ্যাক্টর, মাইনর আর কোফ্যাক্টর। কোনো একটা এলিমেন্টের মাইনর মানে হলো ওই এলিমেন্টটা যে রোতে আছে আর যে কলমে আছে সেইটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেইটা হচ্ছে তার মাইনর। বাংলাটা বোঝা গেল না, তাই তো? কোনো একটা এলিমেন্টের মাইনর মানে হচ্ছে ওই এলিমেন্টটা যে রোতে আছে সেই রোটাকে পুরো হাঁটিয়ে দাও, বাদ দিয়ে দাও। যে কলমে আছে সেই কলমটাকে পুরো মুছে দাও, যা পড়ে থাকবে সেটা হচ্ছে তার মাইনর। যদি বলি ডি এর মাইনর কত, তাহলে ডি এলিমেন্টটা যে রোতে আছে এই রোটা বাদ, যে কলমে আছে এই কলমটা বাদ, তাহলে ডি এর মাইনর কোনটা হবে? ডি এর মাইনর, ডি এর মাইনর মানে কি বললাম? ডি এলিমেন্টটা যে রোতে আছে এটা বাদ চলে গেল, যে কলমে আছে এটা বাদ চলে গেল, তাহলে পুরোটা আছে কোনটা? বি সি, এইটা বাদ এইটা বাদ, তাহলে বি সি এইচ আই, এইচ আই, এইটা হচ্ছে মাইনর। আর কোফ্যাক্টর, ডি এর কোফ্যাক্টর বা সহ উৎপাদক, কোফ্যাক্টর বা সহ উৎপাদক। কোফ্যাক্টর মানে কি?
এই মাইনরটাই হবে বি সি এইচ আই, সঙ্গে এর চিহ্নটা হবে ডি এর চিহ্ন কি হওয়া উচিত, এখনই বললাম ডি এর চিহ্ন কি হবে -1। কি করে -1 না, এইটা -1 এর পাওয়ার কত, এটা কত নম্বর রো কত নম্বর কলম না 2 নম্বর রো 1 নম্বর কলম, তাহলে এটা -1 এর পাওয়ার 2 + 1 সমান কত -1 এর কিউব, তাহলে মাইনাস, এই চিহ্নটা যদি বসিয়ে দিই তাহলে এটা কোফ্যাক্টর হয়ে গেল। মাইনরের সঙ্গে কোফ্যাক্টরের তফাৎ হচ্ছে শুধু একটা চিহ্নে, যে এমনকি যদি এইটা নিই তাহলে মাইনরও যা হবে কোফ্যাক্টরও তাই হবে, কারণ তখন ওর চিহ্নটা প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছ? কোফ্যাক্টর মানে হলো ওই মাইনরের চিহ্নটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। প্লাস হলে মাইনর আর কোফ্যাক্টর সেম, আর যদি মাইনাস হয় তাহলে মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে তফাৎ হচ্ছে একটা মাইনাস। ঠিক একই রকম ভাবে যদি আমি এইটা মাইনর জিজ্ঞাসা করি, এফ এর মাইনর কত, তাহলে এফ এর মাইনর মানে এফ এলিমেন্টটা যে রোতে আছে এটা বাদ, যে কলামে আছে এটা বাদ, তাহলে পুরো রইল কোনটা এ বি জি এইচ, এইটা হচ্ছে মাইনর। ডিটারমিনেন্ট এ বি জি এইচ, এইটা হচ্ছে মাইনর। আর কোফ্যাক্টর কোনটা, এই এফ এর চিহ্ন কি হওয়া উচিত না, এফটা দেখতে পাচ্ছি 2 নম্বর রোতে 3 নম্বর কলমে আছে, 2 নম্বর রো 3 নম্বর কলম, তাহলে -1 এর 5, তাহলে মাইনাস হবে। অর্থাৎ এফ এর মাইনর হচ্ছে এ বি এইচ জি, এই ডিটারমিনেন্ট, আর কোফ্যাক্টর হচ্ছে মাইনাস ডিটারমিনেন্ট অফ এ বি জি এইচ। ক্লিয়ার? তাহলে মাইনর আর কোফ্যাক্টর বলে দিলাম, ভালো করে শুনে নাও তাহলেই বুঝতে পারবে। মাইনর আর কোফ্যাক্টর কোন একটা এলিমেন্টের মাইনর, যদি 4টে এলিমেন্ট থাকে 2 1 4 3, যদি বলে এই 3 এর মাইনর কোনটা, 3 এর মাইনর মানে 3 যে রোতে আছে বাদ দিয়ে দাও, 3 যে কলামে আছে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কি 2, তাহলে ডিটারমিনেন্ট 2 মানে 2, তাহলে 3 এর মাইনর হলো 2। আর যদি বলে 3 এর এবার কোফ্যাক্টর কত না, 3 এলিমেন্টটা দেখতে পাচ্ছিলাম 1 নম্বর 2 নম্বর রো 2 নম্বর কলম, তাহলে -1⁴, তাহলে প্লাস, তাহলে ওর কোফ্যাক্টরও 2, মাইনরও 2 কোফ্যাক্টরও 2। ঠিক আছে? যে কোনো একটা এলিমেন্টের মাইনর মানে বললাম সেই এলিমেন্টটা যে রোতে আছে সেই রোটাকে বাদ দিয়ে দেবে, যে কলমে আছে সেই কলমটাকে বাদ দিয়ে দেবে, যা পড়ে থাকবে সেইটা হচ্ছে তার মাইনর। কোফ্যাক্টর মানে তার সঙ্গে তার চিহ্নটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, ওই চিহ্নটা বসিয়ে দিলে সেটা হচ্ছে কোফ্যাক্টর। এরপর স্কেলার গুণ, এইটা দেখো ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টের তফাৎ, যে ধরো 2 6 10 আছে, 3 1 4 আছে, আর 5 20 আর -10 আছে, এইটা একটা ডিটারমিনেন্ট আছে। এইবার যে কোনো একটা এলিমেন্ট দিয়ে যদি আমি গুণ করি 2 × এইটা, প্রয়োজনে যদি আমায় করতে হয়, ডিটারমিনেন্টে কি দেখেছিলাম, এই এলিমেন্টটা যেটা স্কেলার রাশি দিয়ে যেটা গুণ করছি সেটা ভিতরে গিয়ে কি হয়েছিল, সবার সঙ্গে ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়েছিল। কার বেলায়? ম্যাট্রিক্সের বেলায়। কার বেলায়? ম্যাট্রিক্সের বেলায়। ডিটারমিনেন্ট বললাম নয়, ম্যাট্রিক্সের বেলায়। ম্যাট্রিক্সের গুণে দেখেছিলাম এই স্কেলার রাশিটা ভিতরে গেলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়। ডিটারমিনেন্টের বেলায় তফাৎ কি, এই এলিমেন্টটা ভিতরে গেলে এই স্কেলার রাশিটা যে কোনো একটা রো এর সঙ্গে গুণ হবে অথবা যে কোনো একটা কলমের সঙ্গে গুণ হবে। কি বললাম? স্কেলার রাশিটা ভিতরে গেলে যে কোনো একটা রো এর সঙ্গে গুণ হবে অথবা যে কোনো একটা কলমের, যেটা খুশি তুমি করতে পারো। যদি মনে হয় আমি 2 এলিমেন্টটা আমি ধরো সেকেন্ড রো এর সঙ্গে গুণ করব, তাহলে 2 এলিমেন্টটাকে ভিতরে ঢোকালে কি হবে, সেকেন্ড রো এর সঙ্গে গুণ করলে 3 এর সঙ্গে গুণ হবে, 3 এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে কত 6, 1 এর সঙ্গে করলে 2, 4 এর সঙ্গে 4 × 2 = 8 হয়ে গেল। বাকিগুলো কিন্তু সেম থাকবে, যে কোনো একটা রো এর সঙ্গে গুণ করতে হবে অথবা যে কোনো একটা কলামের সঙ্গে, এইটা করা যাবে। ঠিক একই রকম ভাবে যদি কোনো একটা সংখ্যা আমি কমন নিতে চাই, যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কলম থেকে কমন নিতে পারো। ধরো আমি এই কলমটা থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে এখান থেকে 2 কমন নেবো, এখান থেকে, তাহলে সেই 2টা বাইরে চলে আসবে। অর্থাৎ এখান থেকে যদি আমি 2 কমন নিই
তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা হয়ে যাবে কত, 2 কমন নিলে এটা 5, এইটা 4, এইটা -5 হলো। অর্থাৎ এর সঙ্গে 2 যে কোনো একটা কলম ধরে 2 কমন নিয়েছি। তেমনি যদি ধরো এইটা থেকে এবার আমি এরপর এই রোটা থেকে আমি 5 কমন নেবো, তাহলে আবার 5 কমন নিলাম, 5 আবার একটা বাইরে নিয়ে নিলাম, 5 কমন নিলে এটা কি থাকবে 1, এইটা 4, এইটা -1। ঠিক আছে। আবার কেউ যদি বলে যে আমি এইটা থেকে 2 কমন নেবো, তাহলে আবার একটা 2 কেউ কমন নিতে পারে 2, তাহলে 2 কমন নিলে এখানে কত হয়ে যাবে, এইটা 3, এইটা 1, এইটা 2। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা স্কেলার রাশি ভিতরে গেলে যেমন যে কোনো একটা রো এর সঙ্গে বা যে কোনো একটা কলমের সঙ্গে গুণ হচ্ছে, তেমনি ভিতর থেকে কোনো একটা স্কেলার রাশি বাইরে আনতে গেলে যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কলম থেকে কমন নিলেই হবে। যে কোনো রো বা যে কোনো কলমের সবগুলো থেকে নিতে হবে, কিন্তু 2 যদি কমন নিই তাহলে এই সবগুলো থেকেই 2 কমন নিতে হবে, 2 যেন কমন যায় সবগুলো থেকে। তোমার এই দুটো গেল একটা গেল তা বললে হবে না। তেমনি যে কোনো একটা কলম থেকে বা রো থেকেও যদি আমি কমন নিতে চাই তাহলে প্রত্যেকটা ওই রো এর প্রতিটা এলিমেন্ট থেকে সেই এলিমেন্টটাকে কমন নিতে হবে। ঠিক আছে। তাহলে এক স্কেলার গুণ বা কমন নেওয়ার ব্যাপারটা বলে দিলাম। এরপর ডিটারমিনেন্টের কতগুলো প্রপার্টি আছে, ধর্ম আছে। ডিটারমিনেন্টের কতগুলো ধর্ম আছে, তো পরের ক্লাসে আমি সমস্ত ধর্মগুলি আলোচনা করব। আপাতত আজকে দুটো ধর্ম শুধু বলে দিই। সেটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টে রো আর কলম যদি ইন্টারচেঞ্জ করি, যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে পরিবর্তন ম্যাট্রিক্স বলেছিলাম, রোগুলোকে কলম, কলমগুলোকে রো করলে যে ম্যাট্রিক্সটা সেটা পরিবর্তন ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে যে কোনো একটা ডিটারমিনেন্ট আমি সংক্ষেপে 2/2 অর্ডারে নিচ্ছি, ধরো 2, 5, 4, -1 এইটা। আর এর যদি ট্রান্সপোজ নিই, ডিটারমিনেন্টের পরিবর্তন ডিটারমিনেন্টটা কি হবে, এই রোটা এর কলম হয়ে যাবে 2, 5 আর 4, -1। এই রোটা ফার্স্ট কলম, সেকেন্ড রোটা সেকেন্ড কলম হয়ে গেল। তো এই যে ডিটারমিনেন্ট এর ভ্যালু যা পাবে, এই পরিবর্তন ডিটারমিনেন্ট মানে রো গুলোকে কলম, কলমগুলোকে রো করে যে ডিটারমিনেন্টটা পেলে তার ভ্যালুটাও সেম হবে। দেখো এর ভ্যালুটা কত, 2 ইন্টু এইটা 2 গুণিত -1 মানে -2 মাইনাস এইটা 4 ইন্টু 5 মানে 20 সমান কত, -22। ঠিক একই রকম ভাবে এইটার ভ্যালুটা বার করো, 2 ইন্টু এইটা -2, এইটা -5 ইন্টু 4 মানে -20 সমান -22। অর্থাৎ প্রথম ধর্ম যেটা ডিটারমিনেন্টের, যে রো আর কলম যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, আগেও যা ভ্যালু ছিল এখনো তাই ভ্যালু থাকবে। আমার প্রয়োজন অনুসারে আমি যে কোনো একটা ডিটারমিনেন্টের রো এবং কলম সব পাল্টে দিতে পারি, সব রোগুলোকে কলম করে দিতে পারি, সব কলমগুলোকে রো করে দিতে পারি, মানের কোনো পরিবর্তন হবে না। রো কলম ইন্টারচেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে প্রথম ধর্ম। ঠিক আছে। 2 নম্বর ধর্ম, যে কোনো একটা ডিটারমিনেন্টের দুটো রো অথবা দুটো কলম যদি আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যাল বা অভেদ কাকে বলে, ধরো একটা ডিটারমিনেন্ট 2, 1 আর 3, 10, 25 আর 5 ধরো, আর এটা 4, 2, 6, এইটা একটা ডিটারমিনেন্ট। আমি এখন হাত গুনে বলে দিতে পারবো যে এর ভ্যালুটা 0 হবে, আমি হাত গুনতে পারি এর ভ্যালুটা 0 হবে। অ্যাকচুয়ালি আমি হাত গুনতে পারি না, কিন্তু আমি বলে দিচ্ছি এর ভ্যালুটা, আমি যদি ক্যালকুলেশন করি এখনই দেখতে পাবো এর ভ্যালুটা 0 হবে। দেখো একবার যদি মনে হয় আমি আন্দাজে লিখলাম তো দেখি একবার, 2 ইন্টু কত, 25 ইন্টু 6 150 মাইনাস 5 দুগুণে 10, 2 এর সঙ্গে হলো, এটা প্লাস ছিল তাই প্লাস লিখেছি, 10 এর জন্য মাইনাস হবে 10, তাহলে এইটা বাদ 6 মাইনাস 3 দুগুণে 6 হয়েছে, আর এটা 4, এইটা বাদ তাহলে এইটা 5 মাইনাস 3 25 75, কত হচ্ছে 2 ইন্টু কত 100
40 মাইনাস এটা 6 মাইনাস 6 0, তো অলরেডি 0 হয়ে গেছে, প্লাস 4 ইন্টু এইটা কত 75 আর 5 মাইনাস, তাহলে মাইনাস 70 তাহলে 140 দুগুণে 280 আর মাইনাস 4 7 28 280 কত হলো বড় একটা 0 মিলে গেল। মনে হচ্ছে না স্যার কি করে বলে ফেললো, এত ইয়ে কি করে উত্তর পেয়ে গেল? কিছু নাই, এই যে কলমটা আর এই কলমটা, এই দুটো কলম আইডেন্টিক্যাল মানে এই কলমটাকে দেখো 2 দিয়ে গুণ করলেই এটা পাওয়া যাবে, একে 2 দিয়ে গুণ করলে এটা, একে 2 দিয়ে গুণ করলে এটা, একে 2 দিয়ে গুণ করলে এটা। অর্থাৎ যে কোনো একটা রো কে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করে যদি অপর একটা রো পাওয়া যায় তাহলে জানবে যে ওর ভ্যালুটা 0, বা যে কোনো একটা কলমকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে বা ভাগ করে অপর একটা কলম পাওয়া যায় তাহলে জানবে যে ওর ভ্যালুটা 0। যে এই কলমটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এই কলমটা দেখো মিলে যাবে, এই কলমটা যা যা পাবে এখানেও তাই যায়। অর্থাৎ এখান থেকে যদি 2 আমি কমন নিয়ে নিই, এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিতাম তাহলে কি হতো, এটা দেখো 2 হয়ে যেত, এইটা হয়ে যেত কত 1, এইটা হয়ে যেত কত 3, তাহলে এই কলমটা আর এই কলমটা সেম হয়ে যেত, তাহলে এইটার ভ্যালুটা দেখবে 0 হয়ে যাবে। অর্থাৎ যে কোনো দুটো রো আইডেন্টিক্যাল মানেই হলো ওইটাই যে একটা রো অপর একটা রো এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এইটার সঙ্গে এইটার যে এলিমেন্টগুলো ছিল এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাত তাই হবে, এই দুটোর অনুপাত তাই হবে, এটা হচ্ছে আইডেন্টিক্যাল বা অভেদ। তো যে কোনো একটা ডিটারমিনেন্টে যে কোনো দুটো রো বা কলম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তার ভ্যালু হয় 0। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বললাম। এইবার বইয়ের প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো উদাহরণগুলো দেখবে, বুঝতে পারবে এবং করে ফেলবে। আমি পরের দিন বাকি যে প্রপার্টিগুলো আছে ডিটারমিনেন্টের সেই প্রপার্টিগুলো সব আলোচনা করব আর তারপরে ওই চ্যাপ্টারের অঙ্ক করবো। ডিটারমিনেন্টের যে সেকেন্ড চ্যাপ্টার সেটা করবো। আজকে আপাতত প্রথম চ্যাপ্টারগুলো তোমরা করে ফেলবে, প্রথম চ্যাপ্টারগুলো পারবে। আর ডিটারমিনেন্ট ভাঙার পদ্ধতি বললাম, বইয়েতে একটা সারস পদ্ধতি বলে একটা আছে, আমি ওটা বললাম না, ওইভাবে করতেও হবে না, আমি যা বললাম এইভাবেই করবে, এইভাবে ডিটারমিনেন্টগুলো ভাঙবে। ঠিক আছে, থ্যাংক ইউ।